হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি শিলিগুড়ির ভেগা সার্কেল মলের রুটসে। অনেক দিন ধরেই আমরা 4 বন্ধু মিলে ভাবছিলাম যে আমাদের অনেক দিন বেরোনো হয় না, তাই একদিন বেরোবো। তো সেদিন ঠিক করলাম যে আজ আমরা লাঞ্চে বেরোবো একসাথে, বাচ্চাদেরকে ছাড়াই। কিন্তু আমাদের কপালটা সেদিন এতই খারাপ ছিল, স্কুল থেকে হঠাৎ করে মেসেজ এলো যে আজ বাচ্চাদের তাড়াতাড়ি ছুটি হবে। তাই অগত্যা ওদেরকে সাথে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম 4 জনে। যাই হোক, ওরা যাওয়াতে আমাদের এমন কিছু অসুবিধা হয়নি, ওরা ওদের মতোই ছিল। প্রথমে এখানে ঢোকার পরেই আমার যেটা ভালো লেগেছে, এখানকার ডেকোরেশন অসাধারণ ছিল। দেখো, দূরে একটা মোনালিসার ছবি, অপূর্ব সুন্দর ডেকোরেশন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং সবাই আমরা হা করে ডেকোরেশন দেখছিলাম এখানকার, এত সুন্দর ছিল। তো ডেকোরেশন দেখতে দেখতে আমার বন্ধুরা বলল যে অনেক বেলা হয়ে গেছিলো, দুপুর 2টো বেজে গেছিলো, সবার খুব খিদে পেয়ে গেছে। তাই আমাকে সবাই ডাকাডাকি করছিল যে পরে ভিডিও করো, আগে খাবারের অর্ডারটা করে নাও। তো আমি দেখলাম যে হ্যাঁ, সেটাই, আগে খাবারের অর্ডারটা করি। আর আমরা যেহেতু বাঙালি ছিলাম, তাই ওরা আমাদেরকে দেখে 2জন বাঙালি স্টাফ পাঠিয়ে দিয়েছিল অর্ডার নেবার জন্য। তো আমি ওদেরকে বললাম যে আমাদের খুব খিদে পেয়ে গেছে, যেটা সবথেকে বেশি তাড়াতাড়ি হবে সেই মেনুগুলো বলো, আমরা সেটাই অর্ডার করব। তো ওরা সেভাবে আমাদের গাইড করে দিয়েছিল। তো আমরা সেভাবে অর্ডার করে আমরা পাশে চলে গেলাম টেরেস গার্ডেনে। গার্ডেনটা যখন আমরা দেখতে পাচ্ছিলাম রেস্টুরেন্টের ভেতর থেকে, দারুণ লাগছিল দেখতে, মনে হচ্ছিল কখন ওখানে যাব। তাই অর্ডার করে এতটুকু সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি চলে গেলাম টেরেসে। অসাধারণ ছিল, মেঘ, আকাশ, পাহাড় সব কিছু যেন মিলেমিশে এক হয়ে গেছিলো। আর সাথে আমরা তো আছি, মানে এক কথায় আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। আর আমার বন্ধুরা তো সবাই এক এক করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো। আমি তো ভাবছিলাম কখন আমি ভিডিও করা শেষ করে আমিও ছবি তুলবো, কারণ ছবি তুলতে তো আমিও কিছু কম যাই না। এই কাঠগোলাপটা দেখে তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক পোজ দিয়ে ফটো তুলছিল। আমিও তুলে নিয়েছি কয়েকটা ফটাফট। বাচ্চাদেরকে ডাকলাম আমাদের একটা গ্রুপ ছবি তুলে দিতে, কিন্তু কেউ এলো না আমাদের কথা শুনে। যাই হোক, আমি চেষ্টা করলাম ওদেরই একটা গ্রুপ ছবি তোলার, বাট ওরা তো নিজেদের মধ্যে এত বেশি খুনসুটিতে ব্যস্ত যে ওদের ছবি তোলাটা খুবই দুষ্কর হয়ে উঠল। তাই ওদের ছবি যখন তুলতে পারলাম না, আমি আবার ডেকোরেশনের ভিডিও করতে শুরু করলাম। তো এর মধ্যে ভাবলাম যে আমরা ভেতরে ফটো তুলিনি, তাই আমরা ভেতরে নিজেদের মধ্যেও কয়েকটা ছবি তুলতে লাগলাম। ছবি তুলতে তুলতে ভাবলাম যে আমরা যদি বাইরে লাঞ্চ করি, কিন্তু বাইরে লাঞ্চ করার কথা ভাবতেই মনে হলো যে বাইরে গরম হবে, তাই খুব একটা তখন ভালো লাগবে না গরম হলে। বাট ইভিনিংয়ে কেউ যদি আসে, তাদের কিন্তু খুব ভালো লাগবে ডিনার করতে এখানে। তাই আমরা ভেতরেই লাঞ্চ করার ব্যবস্থা করলাম এবং ছবি তুলতে তুলতেই কিন্তু আমাদের খাবার রেডি হয়ে গেল। সেদিন আমরা কিন্তু অর্ডার করেছিলাম একটা স্প্যাগেটি, নান, সাথে ছিল চিকেন বাটার মশালা, কড়াই পনির, চিলি প্রন, ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেন। সবথেকে আমার ভালো লেগেছিল ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেনটা। সব খাবারই ভালো ছিল, আর সবথেকে বেশি ভালো লেগেছিল এখানকার স্টাফদের ব্যবহার। ভীষণ ভালো স্টাফরা, আর ভীষণ কোঅপারেটিভ। যাই হোক, খাওয়া দাওয়া, ঘোরা সব কিছু মিলিয়ে দিনটা আমাদের দারুণ কেটে গেল। বেরোনোর সময়ও ফটো তোলা শেষ হয় না, আমিও রুটসের সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।